এরম সবুজ ডাল খেয়েছো কোনো দিন? সাদা ভাতের সাথে এরম সবুজ ডাল, অ্যাকচুয়ালি এটা হচ্ছে মটরশুঁটির ডাল। আর এই মটরশুঁটির ডাল কীভাবে বানাতে হয় দেখতে হলে পুরো ভিডিওটা স্কিপ করো না। হরে কৃষ্ণ এভরিওয়ান, আমি তপ্তকাঞ্চনী এসে গেছি আবার নতুন একটা ভিডিও নিয়ে, আবার একটা রেসিপি নিয়ে। তো যাই হোক, মা আজকে বানাচ্ছে নতুন ধরনের একটা রেসিপি। জানি না তোমরা সবাই জানো কি না, মানে মটরশুঁটি বা কড়াইশুঁটি যেটাই তোমরা বলো, মটরশুঁটি। তো মটরশুঁটির নাকি ডাল হয়। হ্যাঁ জানি, মটরশুঁটি দিয়ে বিভিন্ন রকমেরই হয়, কিন্তু ডাল মটরশুঁটির আমি তো কোনোদিন খাইনি। তো আজকে দেখা যাক, মা বলছে মা নাকি ছোটোবেলায় ওটা খেতো, মানে মায়ের দিদিমা বানাতো, দিদিমা মা মানে আমার দিদা বানাতো। তো মাও দিদার কাছ থেকে জেনেই কিন্তু রেসিপিটা বানাচ্ছে। তো যাই হোক, কেমন হবে তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা কিন্তু অবশ্যই পুরোটা দেখবে, স্কিপ করবে না একদম। তো দেখতেই পাচ্ছ মা এতগুলো মটরশুঁটি নিয়ে বসেছে, এগুলো ভালো করে ছাড়িয়ে নিচ্ছে। তো পরিমাণ মতো যতটা ডাল বানাবে সেই মতোই ছাড়াবে, কতটা আমি সেটাও বুঝতে পারছি না। মাকে জিজ্ঞেস করছিলাম, মা বলছে মা নাকি ছোটোবেলায় এটা খেতেও খুবই, মায়ের দিদিমা বানাতো, মানে আর মায়ের দিদিমা বানাতো আর আমার দিদা মানে মায়ের মাও বানাতো। তো মা আজকে দিদাকে ফোন করে জেনেই কিন্তু এটা বানাচ্ছে। ছোটোবেলায় খেত, তাই মাও ভীষণ এক্সাইটেড আবার বানানোর জন্য। তো এতগুলো দেখো মটরশুঁটি ছাড়ানো হয়ে গেছে, এগুলোকে জল দিয়ে এখন সেদ্ধ করতে বসিয়েছে। এই যে সেদ্ধ কমপ্লিট, জলটা দেখো পুরোটাই একদম টেনে নিয়ে পুরো এটা শুকনো হয়ে গেছে, ঝরঝরে হয়ে গেছে। তো এরপর দেখো একটা দেখিয়ে দিই যে এরকম সেদ্ধ হয়ে গেছে। ব্যাস, এরপর আমি ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেলে এটাকে নিয়ে নিচ্ছি মিক্সির জারে, এটা বাটার জন্য। তো এটা শিলনোড়াতে বাটলে আরও ভালো হতো, তো তোমরা চাইলে শিলনোড়াতে বেটে নিতে পারো। এই যে আমি দেখো এটা বাটা হয়ে গেছে। এরপর মা কি করবে দেখো, এই যে জল নিয়েছে একটা পাত্রে, জলে এইটা পুরো পেস্টটা দিয়ে দিচ্ছে। একটু জল নিয়ে পুরো পেস্টটা দিয়ে এটা ভালো করে এরমভাবে মেখে নিচ্ছে। ভালো করে এরমভাবে মেখে নিয়ে কিন্তু এটাকে মানে ডালের আকার করা হয়ে গেল। তো আমার তো দেখে বেশ ভালোই লাগছিলো, মানে নতুন রকম আর কিন্তু ভীষণই ইজি। তো এরমভাবে জলে গুলে নিচ্ছে। আর এদিকে দেখো কড়াইয়ে তেল আর শুকনো লঙ্কা, তেজপাতা, আর এখানে দিল গোটা জিরে আর কালো জিরের ফোড়ন। ব্যাস, এটা এইটুকুই, কম তেলে এইটুকু ফোড়ন দিলে, দিয়ে এরপর যেটা যে গুলে রেখেছিল ওর মধ্যে এইটা পেস্টটা, এর মধ্যে জলের সঙ্গে এটা দিয়ে দিল। দিয়ে আরেকটু এতে কিন্তু জল অ্যাড করতে হবে যেহেতু ডাল, তো তার মধ্যে আরও একটু জল অ্যাড করলো। এরপর দিয়ে দিল হলুদ গুঁড়ো আর সামান্য লবণ। তো লবণ দেওয়া হয়ে গেল। এরপর এই ডালটাকে ফুটতে দিতে হবে। তো বেশিক্ষণ পর্যন্ত এটা একটু ফুটলে তবেই কিন্তু ভালোভাবে এটা রেডি হবে। এই যে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে ফুটছে। এরম টকবক করে যখন ফুটবে তখন এখানে দেওয়া হবে আগের থেকে জিরে ভেজে রাখতে হবে। জিরে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই জিরে ভেজে গুঁড়ো করে রাখলে এটা টেস্ট কিন্তু একটু আলাদাই হয়। তো এই ভাজা জিরের গুঁড়োটা এর মধ্যে অ্যাড করে দিলাম, দিয়ে আর একটুক্ষণ ফুটিয়ে ব্যাস নামিয়ে নিতে হবে। বেশি কিছুই নেই, একদমই ইজি ব্যাপার। তো দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছে। এরপর এটাকে পাত্রে ঢেলে নেওয়ার পালা। তো এরপর ভালো করে এটাকে নিয়ে মা তো ঢেলে রাখলো। এই যে দেখো রেডি হয়ে গেছে একদম সবুজ সবুজ ডাল। দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু দারুণই টেস্ট, সত্যি বলছি। একবার এরমভাবে মটরশুঁটিতে, এখন তো শীতকাল, এখন মটরশুঁটি পাওয়া যাচ্ছে, আর কিছুদিন পরে অতটাও পাওয়া যাবে না। তো আমি বলবো যে একবার এরমভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো কিন্তু। তো তারপরে দেখো আমি একদম ভোগ লাগানোর পরে প্লেট সাজিয়ে বসে পড়েছি। শুধু ডাল না, ডালের সাথে দুটো সবজিও ছিল, কিন্তু আমার মানে ইয়েটা ছিল আগে ডালটা টেস্ট করতে হবে, কারণ এটা প্রথমবার আমি খাচ্ছি। তো ডালটা খুবই টেস্টি হয়েছিল। তারপরে আমি একটু সবজি দিয়েও ট্রাই করলাম, ভীষণই ভালো লাগছিলো। তোমরাও ট্রাই করো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। হরে কৃষ্ণা।